তো ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনাদের শর্টসের চ্যানেল থাকে তাহলে কখনো না কখনো নিশ্চয়ই আপনারা এটা ভেবেছেন যে কবে এমন একটা দিন আসবে যবে আমার চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হবে, কবে এমনই বা দিন আসবে যেখানে প্রত্যেকে আমার চ্যানেলটা চিনতে পারবে, কবেই বা আমি পাবো সেই ফেম। তো সাকসেসের রাস্তাটা কিন্তু লম্বা হলেও খুব একটা কঠিন না। আর এই লম্বা সাকসেসের রাস্তায় যাতে আপনি হারিয়ে না যান তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো বর্তমানে কে বা না চায় ভাইরাল হতে? তো সবার আগে আমাদেরকে জানতে হবে এই ভাইরাল হওয়া ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি কোনো একটা র্যান্ডম ভিডিও যখন বেশ কিছু সংখ্যক ভিউজ জেনারেট করে, বেশ কিছু সংখ্যক সাবস্ক্রাইবার অ্যাট্রাক্ট করে, তখনই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। বাট একটা ভিডিও ভাইরাল হওয়া, একটা চ্যানেল ভাইরাল হওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। বেশ কিছু সংখ্যক যদি আপনার ভিডিও পর পর ভাইরাল হতে থাকে তখনই কিন্তু গিয়ে আপনার চ্যানেলটা ভাইরাল হবে। তো কি বা এমন টিপস রয়েছে, ট্রিক্স রয়েছে যার সাহায্যে আমরা প্রতিটি শর্টস ভাইরাল করতে পারবো, সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব শর্টসে একটা কন্টেন্ট যেটা থাকে তার পার্টিকুলার কোনো একটা সেগমেন্ট, কোনো একটা জায়গা ভীষণ ইন্টারেস্টিং থাকে। সেই ইন্টারেস্টিং পার্টের কিছুটা পার্ট যদি কেটে সামনে নিয়ে আসা যায়, সেটা দিয়ে শুরু করা যায়, তাহলে কিন্তু আপনাদের শর্টস কিন্তু বেশি সংখ্যক ভিউজ জেনারেট করতে পারবে। প্রথম ওই 2 থেকে 3 সেকেন্ড যদি আপনারা অডিয়েন্সকে আটকে রাখতে পারেন তাহলে কিন্তু ভিক্টরি। তো যখনই আপনি অডিয়েন্সকে প্রথম 2 থেকে 3 সেকেন্ড আটকে রাখতে পারবেন, তার কিন্তু ইন্টারেস্টটা ক্রমশ গ্রো হতে থাকবে যে পার্টিকুলার ওই ইন্টারেস্টিং পার্টটা কখন আসবে। তো সে বেশি সংখ্যক সময় ধরে কিন্তু সেই শর্টসটা আপনার দেখবে। আর ইউটিউবের কাছে নোটিস কি যাবে যে পার্টিকুলার এই শর্টসটা কিন্তু লোকে বেশিক্ষণ ধরে দেখছে, সে আরো বেশি ফিডে পাঠানোর চেষ্টা করবে। আর যত বেশি ফিডে যাবে, যত বেশি লোক দেখবে, ততই কিন্তু ভিউজ বেশি আপনি জেনারেট করতে পারবেন। তো আজকের সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা একদমই সিম্পল ইয়েট সো ক্রুশাল। তো আপনারা যখন শর্টস আপলোড করছেন তখন কিন্তু মিউজিক অ্যাড করুন। শুধুমাত্র মিউজিক বললে হবে না, তাতে আপনারা ট্রেন্ডিং মিউজিকটা অ্যাপ্লাই করুন। সেই সময় দাঁড়িয়ে যে মিউজিকটা ইউটিউবে ট্রেন্ডিং চলছে সেই মিউজিকটা রিসার্চ করে আপনি অ্যাপ্লাই করুন আপনার শর্টসে। আপনার শর্টস কিন্তু ভাইরাল হতে বাধ্য। তো 3 নম্বর পয়েন্ট নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপলোডিং নেচার আর আপলোডিং টাইম। আপলোডিং নেচার বলতে বোঝাচ্ছে পার্টিকুলার দিনে যে টাইমটা আমরা শর্টস আপলোড করব সেটা কিন্তু ডেইলি বেসিসে একই রাখতে হবে। দিনে মিনিমাম একটা করে কিন্তু শর্টস আপলোড করতে হবে। সেটার সংখ্যা যদি 2 বা 3 হয় তাহলে তো সেটা আরো ভালো। সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে আপলোডিং টাইম। তো ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্সে গিয়ে কিন্তু আমরা ইজিলি দেখতে পারি যে কখন কোন কোন টাইমে আমাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। ঠিক সেই টাইমটাকে কিন্তু আপনাদের টার্গেট করতে হবে। যখনই আপনারা জানতে পেরে গেলেন যে আপনাদের এই টাইমে ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে, ঠিক তার 15-20 মিনিট আগে বা আধ ঘন্টা আগে কিন্তু শর্টস গুলো আপলোড করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের শর্টস ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো আজকের আমাদের ফোর্থ পয়েন্ট যেটা থাকছে সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল পয়েন্ট। আপনাদের চ্যানেলে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, নিজের অডিয়েন্সকে চিনতে হবে। তো পার্টিকুলার কোনো একটা কন্টেন্টের ওপর 3টে ভিডিও শুট করুন। ফার্স্টের যে ভিডিওটা থাকবে সেটার লেন্থ হবে 8 থেকে 15 সেকেন্ড। সেকেন্ড যে ভিডিওটা হবে সেটার লেন্থ থাকবে 31 to 35 সেকেন্ড। আর থার্ড যে ভিডিওটা হবে সেটার লেন্থ থাকবে 55 to 59 সেকেন্ড। আপনাদের চ্যানেলে এই শর্টস গুলো আপলোড করে আপনার নিজেরাই দেখুন যে কোনটাতে বেশি সংখ্যক ভিউজ জেনারেট হচ্ছে। তাহলে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের চ্যানেলে যে অডিয়েন্স রয়েছে তারা কোন ভিডিও লেন্থটা দেখতে পছন্দ করছে। সেটা যখন জানতে পেরে যাবেন সেটার উপর কাজ করুন, সেই ভিডিও লেন্থের শর্টস আপনি আপলোড করুন চ্যানেলে। আপনি কিন্তু বেশি সংখ্যক ভিউজ জেনারেট করতে পারবেন, অ্যান্ড এগেন তখনই আপনার কিন্তু চ্যানেল ভাইরাল হবে। তো আজকের 5 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু একদমই সিম্পল, কিন্তু তাও আমরা সেটার উপর কাজ করি না। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্টে যেতে হবে। সেখানে যে শর্টসটা সবচেয়ে বেশি ভিউ আমাদেরকে এনে দিয়েছে সেটার অ্যানালিটিক্সে গিয়ে একটু রিসার্চ করতে হবে। সেখানে কিন্তু প্রচুর এরকম টার্মস আমরা পেয়ে যাব যে কেন পার্টিকুলার এই শর্টসটা ভাইরাল হয়েছে। তো পার্টিকুলার সেই সার্চ টার্মস এর ওপর আপনারা যদি কাজ করেন আর ভবিষ্যতে শর্টস বানান তাহলে কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে আবারও সেই ভিডিও ভাইরাল হওয়ার। সো দ্যাটস ইট। আজকের ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। তো আজকে আমরা 5টা বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যেটার উপর কাজ করলে কিন্তু আপনাদের শর্ট চ্যানেল ভাইরাল হতে বাধ্য। তো ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যারা এখনো নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আবার ভিডিও নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।